নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চারা রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি আর খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে বাজার থেকে কিনে আনা চারা রুই মাছ বা ছোট রুই মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, আর একটি আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে লবণ হলুদ সর্ষের তেল মাখানো রুই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে রেখেছি। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিলাম, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু গরম হয়ে গেলে একটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। এরপর কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। আলুর সাথে সমস্ত উপকরণকে এরপর ভেজে নেব। অন্যদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো, একটি থেতো করে নেওয়া এলাচ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর 2 বড় কাপ গরম জল দিয়ে দিলাম। মশলার মিশ্রণটাকে তৈরি করে নেব। মশলা মিশ্রিত জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত রান্নাটা এখানে করা হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। একটা চেরা কাঁচা লঙ্কা যুক্ত করলাম। এরপর ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। এখানে আপনাদের দেখানোর সুবিধার জন্য ঢাকা দেওয়াটা দেখানো হয়নি। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর চারা রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।